এয়ারপোর্ট বাদাঘাট বাইপাস সড়ক দেখা তাইয়া নয়া আসার কথা জানাইছেন সরকারের বড় বড় অফিসার হলে। সামনে 3 মাসের ভিতরে জানানি হইব নয়া প্রজেক্ট আর 6 মাসের ভিতরে আরম্ভ হইব কাম। সিলেটও পার হয়েছে তালতলার গুলশান সেন্টার ও গ্রেনেড হামলায় 16 বছর। অখনো শরীর স্প্রিংটারের বেদনায় ফুকাইন আওয়ামী লীগের বুথ নেতায়। গেছে 5 মাসে দেশে করোনা বেমারও পড়ছেন 2.5 লাখের উপরে মানুষ, মারা গেছেন 3365 জন। সিলেটের নাম করা এমসি কলেজের মাঠ আর হোস্টেলের খালি জায়গা গাছর সেলা রয়েছেন কলেজের আগর ছাত্রছাত্রীদের। সিলেট বিভাগ ও কমেরুনা করোনা বেমারও পড়া গেছে 24 ঘন্টায় বেমারও পড়ছেন আরো 112 জন, সকলতায় 8,500 লাখান। আসসালামু আলাইকুম আদাব, সকলের শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ নাইট খবর লগে আছি আমি চৌধুরী নাদিরা। অতবেল শুনছিলা শিরোনাম, এখন শুনবা পুরা খবর। সিলেটের গুরুত্বপূর্ণ একটা সড়ক হইল এয়ারপোর্ট বাদাঘাট বাইপাস সড়ক। গেছে 24 বছর ধরে খালি শুনা যার ই সড়কও চাইলে নইব। বহুদিন বাদে ই সড়ক দেখাত আইয়া নয়া আসার কথা জানাইছেন সড়ক আর মহাসড়ক বিভাগের বড় বড় অফিসার হলে। তারা কইছেন সামনের 3 মাসের ভিতরে সড়কের 4 লেনের প্রজেক্ট নয়া করে বানানি হইব আর খাম আরম্ভ হইব 6 মাসের ভিতরে। সড়ক একটা ঘুরিয়া দেখা বাদে সিলেটের রাজনীতিবিদ আর পেশাজীবী অকলর লগে বৈঠক করছেন তারা। শনিবার মাদানে ঢাকা থাকি সিলেট আইস্তা সড়ক আর মহাসড়ক বিভাগের বড় বড় অফিসার হল সরজমিনে সড়ক আর আগর বানাইল নকশা দেখছেন তারা। সিলেটের সড়ক আর জনপদ বিভাগের বানাইল নকশা দেখিয়া তারা বেজার হইছেন। তারা আরো বালা করে নকশা বানানি লাগি সিলেটের সড়ক আর জনপদ অফিসে হুকুম দিছেন। ঢাকা থেকে আওয়া সড়ক আর মহাসড়ক বিভাগের টিমও আসলা বাংলাদেশ সড়ক আর মহাসড়ক বিভাগের যুগ্ম প্রধান জাকির হোসেন, উপপ্রধান শামীম উজ্জামান, সৌরজ রোড সেফটি স্ট্যান্ডার্ড বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর সিদ্দিকী আর পরিকল্পনা বিভাগের নির্বাহী প্রকৌশলী নাহিন রেজা। বাদে তারা সিলেট শহরের রায়নগর সৌজর রেস্ট হাউসও রাজনীতিবিদ আর পেশাজীবী অকলর লগে বৈঠক করছেন। বৈঠকে বাংলাদেশ সড়ক আর মহাসড়ক বিভাগের যুগ্ম প্রধান জাকির হোসেনে জানাইছেন তারা সরজমিনে রাস্তা একটা দেখছেন। আগর নকশাত ভুল থাকায় নয়া করি বানানি হইব। নয়া নকশা বানানি 2 থেকে 3 মাস সময় লাগবে। তারা আশা করা সামনের 6 মাসের ভিতরে ই রাস্তাত কাম ধর হইব। বৈঠকে সিলেট মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি অধ্যাপক জাকির হোসেন, আগর সেক্রেটারি আসাদুদ্দিন আহমদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট চেম্বারের সভাপতি এটিএম সুয়েব, মেট্রোপলিটন চেম্বারের আগর সিনিয়র সহসভাপতি আব্দুল জব্বার জলিল, সিলেট উইমেন্স চেম্বার সভাপতি স্বর্ণলতা রায়, জেলা আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ সুজাত আলী রফিক, অ্যাডভোকেট নূরে আলম সিরাজি, সিলেট জেলা প্রেস ক্লাবের সেক্রেটারি শাহদিদা আলম নোবেল উপস্থিত আসলাম। আজ থাকি 16 বছর আগর ঘটনা। 2004 ইংরেজির আগস্ট মাসের 7 তারিখ হাইনজাবালা আসিল খুব খারাপ এক সময়। এদিন আসিল সিলেটের মানুষের লাগি দুঃখ আর ডরের একদিন। বাংলাদেশের ইতিহাসও আর এক খারাপ দিন। জঙ্গি অগ্নর বম গ্রেনেডর লইয়া সন্ত্রাস কামো এদিন হাইনজাবালা সিলেটের মাটি কলঙ্ক দাগ লাগছিল। বছরের মে মাসেও শাহজালালের মাজারও ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর উপরে হামলা বাদে হিরবার হামলা হয়েছিল সিলেটের পবিত্র মাটিত। সিলেট শহরের তালতলার গুলশান সেন্টারও খাফিয়া উঠছিল গ্রেনেডর খান ফাটাইল আওয়াজে। সিলেটের বাতাস গরম হয়ে গেছিল মানুষের সিকে। ইদিন হাইনজাবালা গুলশান সেন্টারও আসিল সিলেট মহানগর আওয়ামী লীগের এক বৈঠক। 15 আগস্ট শোক দিবসের অনুষ্ঠান ঠিক করার লাগেও হীন গিয়া দল ইসলাম আওয়ামী লীগের নেতাকর্মী অকল। এই বৈঠকত থাকা কয়েকজন নেতাকর্মী অকলে কইছেন খুব জলদি বৈঠকের কাম শেষ করা হয়েছিল। ও সময়কুর মেয়র আর মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরুদ্দিন আহমদ কামরান জানাজার যাইতে এর লাগে বৈঠক আর বেশি বাড়ানি হয়েছে না। বৈঠক শেষ করে নেতাকর্মী অকল সেন্টারের সামনে খোলা জায়গা দুবাইয়া গফ করাত আসলা। আখতা খুব জোরে বাদ একটা আওয়াজ হয়েছে। এদিনকুর গ্রেনেড হামলার দুঃখ পাওয়া সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজম খানে ঘটনার কথা মনে করিয়া কইছেন বৈঠকের কাম শেষ করিয়া তারা সেন্টারের বাইরে গফ করাত আসলা। এর মাঝে আখতা খুব জোরে এক আওয়াজ আইছিল। চৌকোর সামনে একটা জিপ গাড়িত আগুন ধরিয়া কয়েক ফুট উঁচা উঠি গেছিল। ই এলাকার বাতাসের লগে খালি মানুষের চিক শুনা গেছিল। তালতলা গুলশান সেন্টারে আমাদের কার্যকরী কমিটির সভা চলছিল। আমাদের কার্যকরী কমিটির সভা শেষে আমরা যখন বাইরে হই তাৎক্ষণিক প্রচণ্ড আওয়াজে একটা গ্রেনেড হামলা হলো। কোথায় থেকে হলো, কিভাবে হলো, আমরা অন্ধকারের মধ্যে পড়ে গেলাম। খান্দা কাঠি রক্তাক্ত অবস্থায় আমি নিজে আহত হলাম। আওয়ামী লীগের আগর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাউদ্দিন সিরাজেও ওদিনের হামলা দুঃখ পাইছিলা। তাই কইছেন রাজনীতিবিদের ইংসা থাকি ইলান আমলা করা খুব বাদ খাম হয়েছে। সমাজও কোনো মানুষে অন্য মানুষের লগে ইলান খাম করতে পারে না, কিন্তু বিএনপি জামাতের চক্রান্তে ইতা হামলা করা হয়েছে। ইলিয়াস আলীর সহকর্মী বিপুল
সে দায়িত্বে ছিল সিলেটের সকল ঘটনার সাথে সেই বিপুল জড়িত ছিল। ঢাকা থেকে কিভাবে বোমা গ্রেনেড নিয়ে এসেছে, কিভাবে আমাদের উপর হামলা হয়েছে, কিভাবে আমাকে লক্ষ্য করে যখন মুফতি হান্নান তাদের বিপুলকে জিজ্ঞাসা করেছে কে কে এখানে আছে, তিনি বলেছেন মেজবাউদ্দিন সিরাজ সহ অনেক সেক্রেটারি সহ অনেকে আছে। তখন গ্রেনেড চার্জ করার কথা নির্দেশ দিয়েছে, তখন গ্রেনেড চার্জ হয়েছে। এইভাবে সারা বাংলাদেশে এটা জঙ্গি রাষ্ট্র বানানোর জন্যে এই বোমা হামলা চালানো হয়েছিল। এই হামলার বাদে উসমানী হাসপাতালে নিয়ে ডাক্তারি করার আরম্ভর আগেও দম গেছিল কি সিলেট মহানগর আওয়ামী লীগের হৌসমকুর প্রচার সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম আলীর বাক্কা দুঃখ পাইছিল 20-25 জনে। অগণু তারা কয়েকজনে জীবন বিছনার লগে লাগায়। শরীরে এখনো স্পিন্টারের বেদনা আছে সবরও। দেশে গেছে 24 ঘন্টায় করোনা বেমারি পাওয়া গেছে 2611 জন। পয়লা বেমারি পাওয়ার বাদ থেকে এখন পর্যন্ত বেমারি ধরা পড়ছেন 2,55,113 জন মানুষ। গেছে 24 ঘন্টায় করোনা বেমারে মারা গেছেন 32 জন, আর এখন পর্যন্ত দেশে এই বেমারে মারা গেলা মোট 3,365 জন মানুষ। শনিবার মাদানে করোনা ভাইরাসের ব্যাপারে দেশের শেষ হাল হকিকত জানাইছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানায়। তাই জানাইছেন করোনা ভাইরাস আছে কিনা না জানার লাগে গেছে 24 ঘন্টায় দেশের 80টা ল্যাব 11,737 জনের শরীরের স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। স্যাম্পল এগুন পরীক্ষা করিয়া 2,611 জনের শরীরে মিলছে করোনা ভাইরাস। গেছে 5 মাসে আমরা দেশে সকলতা এই বেমারও পড়ছেন 2,55,113 জন। পূর্বের দিনে নমুনা সহ গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 11,737টি এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 12,49,560টি। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,611 জন। এ পর্যন্ত শনাক্ত 2,55,113 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 22.25% এবং এ পর্যন্ত শনাক্তের হার 20.42%। তাই আরো জানাইছেন বেমারও পড়া আরো 32 জন মারা গেছেন। এর মাঝে 25 জন বেটা আর 7 জন বেটি। সকলতায় বেমারে মানুষ মরছেন 3,365 জন। ডাক্তার নাসিমায় জানাইছেন নয়া আরো 1,020 জনরে লইয়া সকলতায় এখন পর্যন্ত ই বেমার থাকি আমরা দেশের 1,46,660 জন ভালো হয়েছে। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,020 জন। এ পর্যন্ত সুস্থ 1,46,604 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 57.47%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 32 জন। এ পর্যন্ত 3,365 জন মৃত্যুবরণ করেছেন কোভিড-19 আক্রান্ত হয়ে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.32%। সিলেটর নামকরা এমসি কলেজের আগর ছাত্রছাত্রীতে কলেজের মাঠ আর হোস্টেলের খালি জায়গাত গাছর সেরা রোয়াইছে। জন্মভূমি সবুজায়ন অভিযাত্রা নামের ই খামো তারা কৃষ্ণচূড়া, শিমুল, পলাশ, বাগানবিলাস আর রাধাচূড়া গাছর সেরা রোয়াইছে। শনিবার এমসির মাঠও ফয়লা গাছর সেরা রোয়ানি হয়েছে। এই সময় উপস্থিত আসলে এমসি কলেজের প্রিন্সিপাল প্রফেসর মোহাম্মদ সালেহ আহমদ, ভাইস প্রিন্সিপাল প্রফেসর পান্নারানী রায়, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, কাউন্সিলর রেজাউল হাসান কয়েসলুদি, এমসি কলেজের শিক্ষক পরিষদের সেক্রেটারি তৌফিক এজদানি চৌধুরী, সহযোগী অধ্যাপক জীবন কৃষ্ণ আচার্য আর সহকারী অধ্যাপক জামাল উদ্দিন। এমসি কলেজের আগর ছাত্রছাত্রীদের মাঝে উপস্থিত আসলাম মিশফাক আহমদ চৌধুরী মিশু, মুজিবুল হক বেলাল, মুহতাসিম বিল্লা রাফি, ওয়াসিকুজ্জামান চৌধুরী অনি, জাফর মজিদ মিটু, গুলাম সুবহান চৌধুরী সহ আরো বাক্কা কয়েকজন। সিলেট বিভাগও গেছে 24 ঘন্টায় একদিনে নয়া বেমারি মিলছে 88 জন, আর বেমার থেকে ভালো হইয়া বাড়িতে গেছেন মাত্র 5 জন, আর নয়া আরো 2 জন লইয়া সকলতা ই বেমারে মারা গেছেন 153 জন। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে শনিবার বিয়ান 8টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা পজিটিভ মানুষ আসলা 8,497 জন। এর মাঝে সিলেট জেলার আসলা 4,583 জন, সুনামগঞ্জের আসলা 1,596, হবিগঞ্জের 1,249 আর মৌলভীবাজার জেলার 1,069 জন। গেছে 24 ঘন্টায় হাসপাতাল আর বাড়ির ডাক্তারি করাইয়া করোনা বেমার থেকে ভালো হয়েছেন 5 জন। এখন পর্যন্ত সিলেট বিভাগও ই বেমার থেকে ভালো হয়েছেন 3,820 জন। গেছে 24 ঘন্টায় সিলেট বিভাগ করোনায় জান নিছে আরো 2 জনের। সকলতায় ই বেমারে মারা গেছেন 153 জন। 153 জনের মাঝে আসন সিলেট জেলার 112 জন, সুনামগঞ্জের 17, হবিগঞ্জের 11 আর মৌলভীবাজারের 13 জন। অতবিল হাসান, বাংলাভিউ রাতকুর খবর। লগে থাকার লাগি ধন্যবাদ।